আমরা ইউনিভার্সিটিতে বলে থাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছে সিনিয়র স্কলার, আর আমরা যারা ছাত্ররা আছি আমরা হচ্ছে জুনিয়র স্কলার। শিক্ষক এবং ছাত্রের মধ্যে সবচেয়ে সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকবে, কিন্তু আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকরা আমাদের সাথে লর্ড সুলভ আচরণ করে। প্রতিনিয়ত আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি আমরা একটা সার্ভে করি, আমাদের অনেকে এখানে গবেষকরা সার্ভে করেছেন, শিক্ষকদের যে ডমিনেশনের কারণে অসংখ্য শিক্ষার্থীরা মেন্টাল সাপ্রেশন অপারেশনের মধ্যে দিয়ে তারা কাটায়, তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থ করা হয়। এবং একই সাথে দেখতে পাই আমাদের শিক্ষকরা তারা প্রাইভেট ইউনিভার্সিটি গিয়ে খুবই কোয়ালিটি সম্পন্ন ক্লাস নেয়, আর আমাদের এখানে শিক্ষকরা তারা ওই মান্দাতিন আমলের একটা শীট, সেগুলো বিভিন্ন ধরনের শীট, সেই একই শীট একই স্লাইড এগুলো নিয়ে আমাদেরকে বছরের পর বছর তারা ক্লাস নেয়। তো এইভাবে যদি হয় তাহলে তো আমাদের শিক্ষার মান হবে না, শিক্ষার মানের কোনো উন্নয়ন হবে না। এবং আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোর যেই সিলেবাস আছে সেই অনেক আগের সিলেবাস, কোনো আপডেট হয় নাই। তো আমরা ইনশাল্লাহ জিতে এসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কারিকুলাম এবং শিক্ষকদের যে হচ্ছে যে লর্ড সুলভ আচরণ, সেটা আমরা করতে দিব না ইনশাল্লাহ। এবং এখানে একটা ভারসাম্য থাকবে। এবং একই সাথে আমরা অসংখ্য অভিযোগ আমাদের ছাত্রীবন্ধুদের থেকে আমরা পেয়েছি, সাইবার বুলিং এবং শিক্ষার্থীদের হচ্ছে শিক্ষকদের উপর বিভিন্ন ধরনের হচ্ছে হিজাব যারা পড়ে তাদেরকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করা, এবং পাশাপাশি বিভিন্ন ধরনের যৌন হয়রানির অভিযোগ এসেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন একটা যৌন হয়রানির বিষয়ে একটা সেলও আছে, কিন্তু এই সেলের কোনো কার্যকারিতা নেই। এই সেলটা কীভাবে ফাংশন করবে এটা নিয়ে কোনো অর্ডিন্যান্স নাই। Admission open at Uttara University. আমরা বলছি ইনশাল্লাহ আমরা বিজয় হয়ে এসে এই ধরনের যারা হ্যারাসমেন্ট করে, যারা এই ধরনের নিপীড়নের সাথে জড়িত, আমরা তো সবাইকে বিচারের আওতায় নিয়ে আসবো এবং এটা একটা অর্ডিন্যান্স থাকবে। এবং যেটা করা হয় একটা আপোষ মীমাংসার মাধ্যমে সাময়িকভাবে এটাকে হচ্ছে সলভ করে এটাকে হচ্ছে জিয়ে রাখা হয়। তো এই ধরনের বিচারিতা আমরা হতে দিব না। এবং এর পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ধেকের বেশি শিক্ষার্থী অনাবাসিক আছে, বিভিন্ন জায়গা থেকে তারা আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 17টা বাস রুট আছে। এই বাস রুটে যারা আসে তাদের যে পরিশ্রম করতে হয়, এবং বাসে দেখা যায় তাদের সকাল 8টায় ক্লাস, সকাল 8টায় তাদের পরীক্ষা, কিন্তু দেখা যাচ্ছে বাস যাচ্ছে 9টায়, 8:30টায়। এবং এই বাসের যে সমস্যা, এগুলো সব হচ্ছে কৃত্রিম সমস্যা, কৃত্রিম সংকট। এখানে একটা বিশাল সিন্ডিকেট গড়ে উঠছে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রি বিল্ডিংয়ের এই ডিপার্টমেন্ট যারা দেখে এবং এটার সাথে যারা জড়িত, একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। আমরা বিজয়ী হয়ে আসার পরে এই সকল সিন্ডিকেটকে আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ। এবং এই সকল বাস পার্মানেন্ট বাস করতে হবে। এই যে আপনার বিআরটিসি ডিপো থেকে ভাঙ্গাচোরা বাস নিয়ে আসেন, এক একদিন এক এক জায়গায় দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনা কি কোনো মূল্য নাই? কিছুদিন আগে উত্তরায় আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপর হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় হামলা হয় এবং মেট্রো রেলের পিলারের মধ্যে বাস লাগাই দিচ্ছে। এগুলো কোনো জবাবদিহিতা নাই। তো সেগুলো জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা এবং এই বাসগুলোর একটা পার্মানেন্ট সলিউশন করা, এই সে দায়িত্ব ইনশাল্লাহ আমরা বিজয়ী হয়ে আসার পরে এই যারা অনাবাসী শিক্ষার্থী আছে, যারা বিভিন্ন প্রান্ত থেকে আসে, তাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না। এবং প্রত্যেকটা দিন নির্ধারিত সময়ে তারা বাস পাবে। এবং দেখা যায় রাতের দিকে কোনো বাস না, অনেক শিক্ষার্থী টিউশনে যায়, বিভিন্ন জায়গা থেকে আসে, কিন্তু এই বাসগুলো না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস এখানে রাত 8টা, 8:30, 9টা পাওয়া যায়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস নাই। তো এই যে রাতের বেলা অনেক শিক্ষার্থীদের এই সংকটের মধ্যে দিয়ে যেতে হয়, আমরা ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আসার পরে সেটা থাকবে না ইনশাল্লাহ। এবং বাস নিয়ে একটা পার্মানেন্ট সলিউশন আমরা করবো ইনশাল্লাহ। এর পাশাপাশি আমাদের বলছি আমরা ডাকসুতে দেখতে পেয়েছি, বিগত সময় তো অনেক ডাকসু হয়েছে, কিন্তু ট্রান্সপারেন্সি, ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি এবং অডিট সিস্টেম নিয়ে অনেক কথা আছে। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা বিজয়ী হয়ে আসার পরে আমাদের এমন অডিট সিস্টেম, আমরা যেদিন বিজয় হয়ে আসবে এরপর থেকে একদম দায়িত্ব শেষ করা পর্যন্ত প্রত্যেকটা জিনিসের অডিট থাকবে ইনশাল্লাহ, স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে। এবং সেটা আমরা অডিট আকারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সকল শিক্ষার্থীদের কাছে আমরা সেটা পেশ করবো ইনশাল্লাহ। এবং আমাদের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, সেটা হচ্ছে এই ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা যে 63 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছি, সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল এটা। এই ডাকসুর এটা হবে একটা একাডেমিক কাজ, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা এটা একাডেমিক ক্যালেন্ডারে যুক্ত করা, এটা হচ্ছে একটা কাজ তাদের। তো আমরা দায়িত্ব নেওয়ার পরে ইনশাল্লাহ 1 বছরের পরে নির্ধারিত সময় আবার ডাকসুর তফসিল ঘোষণা করা, সেটা হবে আমাদের অন্যতম একটা কমিটমেন্ট। তো এই ধরনের ছাত্র সংসদ নির্বাচন করার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভয়েসগুলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবো এবং তাদেরকে বাধ্য করব। এবং এর মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা সবার বাংলাদেশ, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ, বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। এবং এই বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় এই জুলাই আন্দোলন শুরু করেছিল এবং এর মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিয়েছে। এবং এই ডাকসুর মাধ্যমে আমরা এমন একটা এক্সাম্পল সেট করব, এমন একটি নিরাপদ ক্যাম্পাস তৈরি করব এবং শিক্ষার্থীদের অধিকার সুরক্ষার কথা আমরা একদম প্রমাণ করে দেখিয়ে দিয়ে এটা সারা বাংলাদেশে একটা এক্সাম্পল সেট করবো এবং পুরো বাংলাদেশে এই মডেলে চলবে ইনশাল্লাহ।